নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত ও জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ। আমি আপনাদের আজকে গুটি কয়েক কথা বলবো। আজকের দিনে প্রায়শ দেখি আমার চেম্বারে অনেক মানুষ আসেন যাদের ছেলে কিংবা মেয়েদের বিবাহ দেওয়ার বয়স হয়েছে। তারা এসে প্রায়শই জিজ্ঞাসা করতে থাকে যে বিবাহের জটক বিচারে যে গণ মিলন না হলে শাস্ত্রীজি কী করে। তা আমি যারা আমার এই অনুষ্ঠান শুনছেন তাদের বলি যে বিবাহ দেওয়ার পূর্বে ছেলে কিংবা মেয়ে অবশ্যই জটক বিচার করে নেবে। কারণ জটক বিচারে 8টি মিলনকে আমরা দেখে থাকি। হ্যাঁ, 8টি কূট আছে, প্রত্যেকটার বর্ণকূট, বর্ষকূট, নারীকূট, গ্রহমৈত্রীকূট, গণ এবং রাশি, এই ধরনের 8টি মিলন রয়েছে। প্রত্যেকেরই একটা করে নাম্বার দেওয়ার ক্ষমতা রয়েছে। এই 8 জনের সম্মিলিত নাম্বার হচ্ছে 36 নাম্বার। এই 36 নাম্বারের মধ্যে জাতক বা জাতিকার কি একটি ছেলে কিংবা একটি মেয়ের যখন কোষ্ঠীটি বিচার করা হলো, দুজনের মিলনকে দেখে মিনিমাম 50%-এর উপরে হতে হবে, অর্থাৎ 36-এর অর্ধেক 18-র অধিক হতে হবে। এবং এই 8টি যে কূট মিলন রয়েছে তাদের 4টিকে পূর্ণ সম্মতিতে থাকতে হবে, 4-এর অধিক মিলন থাকা উচিত। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে রাশি মেলেনি, আবার অনেক ক্ষেত্রে গণ মিলছে না, কিন্তু বিবাহ আমরা নিরূপিত করি এবং সেই বৈবাহিক জীবন তাদের সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই প্রত্যেক পিতামাতার সন্তান বা কন্যা সন্তান বা পুত্র সন্তান জন্মাবার পরে একটু জ্যোতিষের কাছে যাবেন, কোষ্ঠী একটু করে তার বর্ণ কী, তার রাশি, নক্ষত্র এবং কোন নারীতে জন্মেছে, এইগুলো সব বিচার করে দেবেন। তবে আপনাদের অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে যে কেবল গণটা মিলন যদি না হয় তাহলে বিয়ে দেওয়াটা যাবে না, কিংবা রাশিটা যদি মিলন না হয় তাহলে বিয়ে দেওয়াটা যাবে না। এটা ঠিক নয়। রাশি গণ মিলন না হলেও অনেকের জীবনে বিবাহ হয় এবং তারা সুন্দর বৈবাহিক জীবন অতিবাহিত করে। তাই প্রত্যেককে বলবো, যারা কন্যা সন্তান বা পুত্র সন্তানের পিতামাতা হয়েছেন, এই মুহূর্তে বিবাহযোগ্য হয়ে গেছে, তারা কখনই এই গণ মিলন হলো না বলে যে ওই পাত্রটাকে সাজেস্ট করা যাবে না বা ওই কন্যাটাকে বিবাহ করা যাবে না, এই ভুল সিদ্ধান্ত নেবেন না। জটক নির্দিষ্ট বা কোনো ভালো জ্যোতিষের পরামর্শে আসবেন, জটক বিচার করে নিয়ে ওদের বিবাহ জীবনকে সুন্দর মধুময় করবেন। এবং আগামী দিনে আমার এই কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।